সুপ্রিম কোর্টের দিকে নজর রয়েছে আজকে 10:30টার সময় থেকে যে মামলাগুলো চলবে তার মধ্যে একেবারে শীর্ষে রয়েছে অবশ্যই আরজিকর শুনানি। সেদিক থেকে তাকিয়ে দেখতে গেলে পরে প্রত্যেকেই যখন তাকিয়ে রয়েছে আরজিকরের জুনিয়র চিকিৎসকরা এবং চিকিৎসক তারাও কিন্তু সুপ্রিম কোর্টের দিকে আজকে তাকিয়ে কি বলছেন আন্দোলনকারীরা। একদমই শুক্লা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন অবশ্যই আরজিকর সহ গোটা বিশ্ব, কারণ যেভাবে আন্দোলন চলছে শুধু যে আমাদের কলকাতা শহর গোটা রাজ্য তা নয়, গোটা বিশ্বই আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন কিন্তু ছড়িয়ে গিয়েছে। আন্দোলনকারী অর্থাৎ চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছিলেন যে এই আন্দোলন কিন্তু চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে। কারণ তুমি জানো যে এর আগেও সুপ্রিম কোর্টের তরফে আবেদন জানানো হয়েছিল চিকিৎসকদের কাছে যে তারা যাতে কাজে ফেরে। চিকিৎসকরা বারবার কিন্তু একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আরজিকরের এই ঘটনায় বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন থামবে না, রাস্তাতেই তারা থাকবেন। যেভাবে আন্দোলন চলছে সেইভাবেই আন্দোলন চলতে থাকবে। গতকালও যখন আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, গতকালও যখন তারা এই আন্দোলন করছিলেন, রাস্তায় ছিলেন, অভয়ার ক্লিনিকে তারা ছিলেন, তখনও তারা বলছিলেন যে শুধুমাত্র যে আরজিকর হাসপাতালে সিআইএসএফ দিয়ে দিলে হবে না, অন্যান্য হাসপাতালগুলোতে কি অবস্থা, শুধু যে তাদের সুরক্ষার কথা ভাবতে হবে, তাদের সেফটির কথা ভাবতে হবে। কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে যে এই আরজিকরের ইস্যু যখন চলছে তখনও দেখা গেছে যে কোথাও চিকিৎসক মারধর খাচ্ছে, কোথাও চিকিৎসক হেনস্থার শিকার হচ্ছে। কেন এই ধরনের ঘটনা ঘটবে? সেখানে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের ভূমিকা কী? কারণ অন্যান্য হাসপাতাল সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাহিনী নেই এবং সিআইএসএফ এখন এই মুহূর্তে আরজিকরে রয়েছে। কিন্তু এই সিআইএসএফ কতদিন আরজিকরে থাকবে? তারপরে কি হবে? কারণ যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন বা চিকিৎসকরা রয়েছেন তারা বারবার একটা কথা স্পষ্ট বলেছেন যে এই ঘটনায় সঞ্জয় রায় একা কাজ করতে পারে না বা তার ভূমিকা অর্থাৎ তিনি একা থাকতে পারেন না, এই ঘটনায় আরও অনেকে থাকতে পারে। সুপ্রিম কোর্টে আজকে সিবিআই কি বলতে চাইছেন বা তাদের রিপোর্ট কি পেশ হতে চলেছে সেই দিকে তাকিয়ে রয়েছেন চিকিৎসকরা। তবে আন্দোলনকারী চিকিৎসকরা বারবার একটা কথা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত আরজিকরের ঘটনায় বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ময়দান ছাড়তে নারাজ, তাদের আন্দোলন চলবে এবং তারাও চাইছেন যে কাজে ফিরতে। কারণ সুপ্রিম কোর্ট যেরকম তাদেরকে আবেদন করেছে যে যাতে তারা কাজে ফেরে, চিকিৎসকরা বলছেন তারাও কাজে ফিরতে চায়, কিন্তু কিভাবে তারা কাজে ফিরবেন এখনও পর্যন্ত বিচার পাওয়া যায়নি। 1 মাস হয়ে গেল কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, তারপর সিবিআই তদন্ত শুরু করে, কিন্তু তারপর আর কাউকে দেখা যায়নি যে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন কিন্তু সেটা দুর্নীতি প্রসঙ্গ, এখনও পর্যন্ত ধর্ষণ খুনের ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুপ্রিম কোর্টে আজকে কি হতে চলেছে, সুপ্রিম কোর্টের তরফেই বা কী বলা হতে চলেছে সেদিকে কিন্তু নজর রয়েছে চিকিৎসকদের। শুধু যে চিকিৎসক তাই নয়, যারা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত প্রত্যেকেই এই মুহূর্তে চিকিৎসকদের কয়েকজন রয়েছেন, যদিও তারা এই মুহূর্তে কথা বলতে চাইছেন না, কারণ তারা চাইছেন যে সুপ্রিম কোর্ট আজকে সেখান থেকে কি বার্তা আসতে চলেছে, সেখানে সিবিআইয়ের তরফেই বা কী বলা হচ্ছে সেই দিকে তারা নজর দিচ্ছেন। সেখানে কি হতে চলেছে তারপরই তারা পরবর্তী কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করবেন বা বলবেন। তবে চিকিৎসকরা বারবার বলে এসছেন যে এই ঘটনায় সঞ্জয় রায় একা হতে পারে না, এই ঘটনার সঙ্গে যুক্ত আরও অনেকে, তাদেরকে এখনও কেন খুঁজে বের করা হলো না, কেনই বা তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, এই বিষয়গুলো প্রকাশ্যে আনতে হবে। যে সিবিআই এতদিন ধরে যে তদন্ত করলো সেই তদন্তে তারা কি কি নিয়ে এলো বা কি তারা তদন্তে করলো, কাউকে কি গ্রেপ্তার করতে পারলো ধর্ষণ খুনের ঘটনায়, সেই বিষয়ে তারা জানতে চান। তবে সুপ্রিম কোর্টে কি বলতে চাইছেন সিবিআই সেই বিষয়ে তারা জানতে চান। আন্দোলনকারী চিকিৎসকরা বারবার বলেছেন যে শুধুমাত্র যে আরজিকর হাসপাতাল তাই নয়, বিভিন্ন হাসপাতালে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং সিআইএসএফ যে যারা রয়েছেন এই মুহূর্তে আরজিকরে সেখানেই বা কী হবে, কতদিন তারা থাকবেন, তারপর তাদের নিরাপত্তার কী হবে, এই বিষয়টাও সুনিশ্চিত করতে হবে চিকিৎসকদের। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, চিকিৎসকরা কিন্তু বারবার বলছেন যে এই আন্দোলন কিন্তু থামবে না যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে। শুক্লা।
একদমই নজর থাকবে আমাদের রণয়, তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আজকে সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে, কারণ আজকে আরজি কর মামলার শুনানি রয়েছে। সেক্ষেত্রে প্রথম যে শুনানির দিন ছিল 20শে সেপ্টেম্বর, আর তারপর আজকে যে শুনানি, আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে সিবিআই এর তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হবে। তদন্ত কত দূর এগিয়েছে, এখনো পর্যন্ত তদন্তে নেমে সিবিআই আধিকারিকেরা কোন কোন সূত্র তারা হাতে পেয়েছেন, একমাত্র সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত নাকি আরও কেউ যুক্ত রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে সিবিআই কোনো রকম আলোকপাত করতে পারে কিনা সেদিকে যেমন নজর থাকবে। তার পাশাপাশি আরজি করে যে ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি, সেই ঘটনায় পুলিশের তরফ থেকেও একটি রিপোর্ট দেওয়ার কথা কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে পুলিশের রিপোর্টেই বা কি কি বেরিয়ে আসে, নজর থাকবে সেদিকেও। যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং যথাযোগ্য শাস্তি হোক তাদের। কোনো দিশা না দেখতে পাওয়া যায় বিচারের ইয়েতে, তাহলে আমরা আবার পরবর্তীকালে আমরা আন্দোলন তো এগিয়ে নিয়ে যেতেই হবে, কিন্তু অবশ্যই তার সাথে সাথে কিছু আন্দোলনে যে আমরা ডিমান্ডসগুলো রেখেছিলাম সেগুলো পূরণ করার দাবি রাখবো এবং আমাদের কর্ম যে সূচিগুলো যেগুলো আছে সেগুলোর কিছু তো নিশ্চয়ই মডিফাই করা হবে, সেগুলো পরবর্তীকালে সমস্ত সব আলোচনার মাধ্যমে ঠিক হবে। এই ঘটনাটি যেটি হয়েছে সেটি ধর্ষণ, তার সাথে খুন মানে হত্যা। এই ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি কিছু না হয় তাহলে আর কোন ক্ষেত্রে হবে? এর থেকে বড় প্রশ্ন তো আমরাই হতবাক হয়ে যাব। আমাদের দেশের সবচেয়ে বড় কোর্ট যে সেই কেসটা হ্যান্ড ওভার নিয়েছে, তো আশা করবো সুবিচার যত তাদের সম্ভব পাস তত তাড়াতাড়ি আমরা পাই। আমাদের কলিগের যে এত একটা অন্যায়ভাবে হত্যা করা হলো সেজন্য সঠিক বিচার পায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।